ভর্তা প্রেমীদের জন্য আরেকটি নতুন ভিন্ন স্বাদের ভর্তার রেসিপি। এই ভর্তাটা যেদিন বানাবেন বিশ্বাস করুন অন্য আর কিছুই বানাতে হবে না, কারণ এই একটা ভর্তায় যথেষ্ট মন ভরে ভাত খাওয়ার জন্য। প্রথমে আমি এখানে 5-6টি পটলকে চামড়া ছিলে গোল গোল করে কেটে নিচ্ছি। এভাবে কাটলে পরবর্তীতে ভর্তাটা মাখাতে খুব সুবিধা হবে। এরপর আমি কেটে নিচ্ছি 2টা টমেটো। বোটার অংশটা ফেলে দিয়ে প্রত্যেকটা টমেটোকে 2 ফালি করে কেটে নিচ্ছি। ব্যাস, ভর্তা বানানোর মূল উপাদান এই দুইটাই, পটল আর টমেটো। একটা প্যান গরম করে নিয়েছি, তারপর এতে সামান্য পরিমাণ সরিষার তেল ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোকে এবার 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে তারপর এখানে স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে কেটে রাখা টমেটোগুলোকেও দিয়ে দিব। টমেটোগুলো দেওয়ার পর এগুলোকে আরেকটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলার আঁচটাকে একদম কমিয়ে দিব যাতে করে পটল এবং টমেটোর থেকে পানিগুলো বেরিয়ে যায় এবং সেই পানিতেই যেন টমেটো আর পটল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। টমেটো আর পটল এগুলোকে আমি প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর মাঝে একবার ঢাকনা খুলে উল্টে দিয়েছি। এতে করে খুব সুন্দরভাবে পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। তো পটলগুলোকে আমি সিদ্ধ হওয়ার পর নামিয়ে নিয়েছি। এরপর আমি আগের তেলেই 5-6টি রসুনের কোষ, তারপর 10-12টি কাঁচামরিচ আর হাফ কাপের মতো পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। সামান্য পরিমাণ প্রায় 1 চা চামচের মতো তেল দিয়েছিলাম পরবর্তীতে, যখন আমার কাছে একটু কম মনে হয়েছে। এই পটল টমেটোর ভর্তাটা চিংড়ি মাছ দিয়েও আমি বেশ কয়েকবার করেছিলাম, অসম্ভব ভালো হয় খেতে। আর অনেক সময় আমি এর মধ্যে রুই মাছ বা তেলাপিয়া মাছের একটা পিস ভেজেও এই ভর্তার সাথে দিয়েছিলাম, ভীষণ রকম মজা হয়। তবে আজকে আমি কোনো মাছই ব্যবহার করলাম না, মাছ ব্যবহার ছাড়াই এই পটল টমেটোর ভর্তাটা ছিল দুর্দান্ত লেভেলের। এটার স্বাদ আসলে আপনারা না বানিয়ে খেলে বোঝা মুশকিল। তো প্রথমে আমি এখন শুকনা মরিচটাকে ভালো করে ভেঙে নিয়েছি, তারপর কাঁচা মরিচগুলো ভেঙে নিলাম, রসুন, তারপর ভেজে রাখা পেঁয়াজ, টমেটোর খোসাগুলো ছাড়িয়ে এরপর টমেটো এবং সেই সাথে পটলগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। সামান্য পরিমাণ লবণের প্রয়োজন ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর আজকে বাসায় ধনিয়া পাতা ছিল না, তাই দিতে পারলাম না। আর হ্যাঁ, এখানে আমি এক্সট্রা করে কোনো তেল ব্যবহার করিনি, যেহেতু আমি তেল আগে ব্যবহার করেছি। এখন তেল দেওয়া যায়, তবে আমি আর দিচ্ছি না আর কি, একটু বেশি তেল হয়ে যাবে। গরম ভাতের সাথে এই ভর্তাটা আপনারা যদি একবার বানিয়ে খান বিশ্বাস করুন আপনারা পরের বার আবার এই ভর্তাটা বানাবেন, কারণ এটা এতটাই মজা।